সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইএনইউবি চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী বছরের অর্থাৎ 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং সিলেবাস বা পাঠ্যসূচি নিয়ে। গত 4 সেপ্টেম্বর রাতে নতুন কোনো একটা আপডেট চলে এসেছিল যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় পেছানো হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষার যেই নোটিশটা দিয়েছিল 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে, এটা ঠিকই রয়ে গেছে। কিন্তু এসএসসি কর্নারে এসএসসি পরীক্ষা 2024-এর পাঠ্যসূচি এবং সময়সূচি প্রসঙ্গে যে নোটিশটা ছিল সেটা কিন্তু নেই। তো আমরা যদি মোড়ে ক্লিক করে এখানে যদি আমরা দেখি, এখানে এমন কোনো নির্দেশাবলী দেয়া নেই, রয়েছে একদম 10 জুলাই যেটা দিয়েছিল সেটা। কিন্তু 4 তারিখের যে নোটিশটা দিয়েছিল এসএসসি পরীক্ষার সিলেবাস এবং এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে, সেটা কিন্তু এখানে নেই। সো এখন অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাইছে যে তাদের কি নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হবে, তাদের পরীক্ষা কি আরও বেশি করে পেছানো হবে, এই জন্যই কি নোটিশটা তুলে দেওয়া হয়েছে। সো তোমাদের পরীক্ষার সিলেবাস এবং তোমাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে আমরা বিস্তারিত জানবো এখান থেকে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে ইএনইউবি চ্যানেলের পক্ষ থেকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। সো আমরা আলোচনা শুরু করছি তাহলে। সো আলোচনার ব্যাপার হচ্ছে 4 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ একটা নোটিশ দেওয়া হয়েছিল এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং পাঠ্যসূচি নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে জাতীয় পত্রিকা প্রথম আলো কভার করেছিল যে 2024 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে জানালো শিক্ষা বোর্ড। তারা 5 সেপ্টেম্বর এটা নিয়ে কভার করেছিল, নিউজ করেছিল। ঠিক আছে, তো সেইখানে তারা বলে দিয়েছিল যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময় ঘোষণা করেছে। এসএসসি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। ঠিক আছে, সো প্রথম আলো সহ প্রত্যেকটা নিউজ করেছিল, কারণ ব্যাপার হচ্ছে এটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। সো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একটা নোটিশ এসেছে, সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর 100% নিশ্চিত তথ্য, এই জন্যই সবাই কভার করেছে। তো আমরাও সেদিন আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পেছানো হলো। ঠিক আছে, এখন শিক্ষা বোর্ড হুট করে এসএসসি পরীক্ষার এই নোটিশটা সরিয়ে দিয়েছে, কিন্তু এইচএসসি পরীক্ষার নোটিশটা ঠিকই আছে যে তাদের পরীক্ষা পেছানো হয়েছে, তাদের পরীক্ষা শুরু হবে জুন মাসে, আর তাদের সংক্ষিপ্ত সিলেবাসও রয়েছে, সেটাও তারা নোটিশে বলে দিয়েছে। কিন্তু এসএসসি পরীক্ষার যে সম্ভাব্য তারিখ, যেই পাঠ্যসূচি, সেটা সরিয়ে দেওয়া হলো কেন? এখন শিক্ষার্থীরা কোনটা ফলো করবে? তাদেরকে কি নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে, আবার এসএসসি পরীক্ষা কি আরও পেছানো হবে? সে বিষয়ে আমরা আলোচনা শুরু করব। শুরুতেই বলে রাখি, এখন তোমরা কোনটা ফলো করবে, তোমাদের পরীক্ষা কবে শুরু হবে, তোমাদের কোন পাঠ্যসূচি অনুযায়ী হবে, সে বিষয়ে তোমরা কোন গাইডলাইন ফলো করবে বা কোন বিজ্ঞপ্তি ফলো করবে। তোমাদের এখন ফলো করতে হবে এসএসসি পরীক্ষা 2024 এর পাঠ্যসূচি ও পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ, এই নোটিশটা তোমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, কারণ নতুন যেই নোটিশটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু অলরেডি সরিয়ে নেওয়া হয়েছে, এখন তোমাদের জন্য আগেরটাই বহাল থাকবে। সো আগের নোটিশ অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, আর তোমাদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বা ফুল সিলেবাস অনুযায়ী, আর তোমাদের পরীক্ষা হবে সকল বিষয় পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এটা ফলো করে আপাতত প্রস্তুতি নিব, কিন্তু ভবিষ্যতে নতুন নোটিশ আসার সম্ভাবনা আছে কি না? অনেকে ভাবছে হয়তো নতুন করে আবার নোটিশ দেওয়া হবে, যেই নোটিশে লেখা থাকবে যে এসএসসি পরীক্ষা পেছানো হলো, আবার যেই নোটিশে লেখা থাকতে পারে যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম নতুন নোটিশ আসার সম্ভাবনা কতটুকু? তো এর উত্তর হচ্ছে আমাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই যে নতুন কোনো নোটিশ আসবে কিনা। এখন দুইটা সম্ভাবনার কথা আমরা বলতে পারি। প্রথম সম্ভাবনা হচ্ছে তোমাদের জন্য নতুন নোটিশ প্রকাশ করা হবে, যেখানে হয়তো তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে, নয়তো তোমাদের পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে। সো এটা হচ্ছে প্রথম সম্ভাবনা, যে তোমাদের জন্য একটা নতুন নোটিশ দেওয়া হবে যেখানে তোমাদের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার কথা বলা হবে, অথবা বলা হবে যে এসএসসি পরীক্ষা পেছানো হলো।
আর দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে তোমাদের জন্য নতুন করে কোনো নোটিশ আসবে না, তোমাদের জন্য আগের নোটিশটাই বরাদ্দ থাকবে। এখন এই দুইটা সম্ভাবনার মধ্যে শিক্ষা বোর্ড কী নিয়ে ভাবছে সেটা তাদের ব্যাপার। হয়তো তারা ভাবছে যে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া উচিত, এজন্য তারা নতুন নোটিশটা সরিয়ে নিয়েছে, অথবা হয়তো তারা ভাবছে যে এসএসসি পরীক্ষাটা আরেকটু পিছিয়ে দেওয়া উচিত, সেজন্য তারা নোটিশটা সরিয়ে নিয়েছে। অথবা তারা ভাবতে পারে যে আমাদের এসএসসি পরীক্ষাটা পিছিয়ে দেওয়া উচিত হয়নি, আমাদের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু করা যাবে, ঠিক আছে, হয়তোবা তারা সেটাও ভেবেছে। এখন তাদের এই তিনটা ভাবনার মধ্যে কোনটা তারা ভেবেছে সেটা তারাই বলতে পারবে। এখন আমরা সম্ভাবনাগুলো তোমাদেরকে বলে দিলাম। তো সুতরাং সবশেষে আমরা আবারও যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু নতুন যে আপডেট, নতুন যে নোটিশ সেটা যেহেতু ডিলিট করে দেওয়া হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে, সেজন্য তোমাদের জন্য সর্বশেষ আপডেট হচ্ছে এটা, যে এসএসসি ও সমমান পরীক্ষা 2024-এর পাঠ্যসূচি ও পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ, এই নোটিশটা যেটা আমরা একটু আগে দেখলাম, যে তোমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, এবং তোমাদের পরীক্ষা হবে সকল বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে, এবং তোমাদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাস বা ফুল সিলেবাস অনুযায়ী। সো এই ছিল আমাদের আজকের ডিসকাশন। বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমরা প্রচেষ্টা চালিয়ে গেলাম, তোমাদের সকল কনফিউশন দূর করার জন্য। এরপরও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেগুলো কমেন্টে লিখতে পারো। তোমরা জানো যে আমরা সবসময় কমেন্টে গুরুত্ব দিই, শিক্ষার্থীদের যে কোনো কমেন্টের আমরা রিপ্লাই দিই যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে। সো তোমাদের কমেন্টের, তোমাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।